গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকের আমার চোকোবাবুর বার্থডেওয়ালা যে কেক ছিল, সেই কেকটা চোকো তো একটুখানি খেয়েছিল, তো সকালবেলা ওই জন্য ওর কাছে সেই কেকটা নিয়েই বসেছি। আজকের একটু ওকে কেটে দেবো, তারপরে বিকেলবেলা ওর বন্ধুদের আজকের খাওয়ানোর প্রোগ্রাম রয়েছে, তো তাদেরও একটু দেবো। তো কালকের তো খাচ্ছিল না, আর আজকে ছাড়ছে না। আজকে দেখো এখানে আমার ফেভারিট মাছ, মুরুলি মাছ, যেটা অনেকে শঙ্কর মাছ বলে জানে। তো আজকের এই মাছটা এনেছে। রিমোর বাবা তো এটা খাবে না, বাট আমি, রিমো, মিমো সবাই খাবো, দিদি। তো এইটা এবারে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। আমি এতদিন জানতাম যে এই মাছটা খুব ফাটে তেলে দিলে, কিন্তু আজকে দেখলাম যে না, ফাটে না। আর আজকের আমার মাকে খুব মিস করছি, কারণ মা, আমি বাপের বাড়ি গেলেই মাদেরকে খালি বলি যে এই মুরুলি মাছ রান্না করতে। তো মার হাতের মতন টেস্ট তো আর হবে না, তাও যেরকম পারি সেরকম করবো। একটা স্টুডেন্ট এসছে প্রোডাক্ট নিতে, তো দিয়ে আসি। কেমন আছো গো? ভালো আছো? ভালো আছি। তো আজকে চোকোর বন্ধুদের একটু ট্রিট দেবো চোকোর বার্থডে উপলক্ষে। তোমরা যারা আমাদের ব্লগ দেখেছো, আগের বছর দেখেছো, আমি ওদেরকে খাইয়েছিলাম। তো আমার বাবাকে ওই জন্য চিকেন একটু আনতে বলেছিলাম। এইগুলো আজকে রান্না করে রিমো স্কুল থেকে ফিরলে রিমো আর কৌশিক দুজনে মিলে গিয়ে খাইয়ে আসবে। কাল আমার লক্ষ্মীকান্তপুরে ক্লাস আছে, তো সেই জন্য ব্যাগটা পুরো গুছিয়ে নিলাম, যাতে কালকে সকালবেলা বেরোবার সময় আর তাড়াহুড়ো করতে না হয়। এইরকম মাঝে মাঝে রান্না, তার মাঝে মাঝে এদিকের কাজ, সব মিলিয়ে মিশিয়ে চলে আমার সারা দিনটা। তো এখন রিমোর বাবার সঙ্গে বসে বসে একটু গল্প করছি। তো চোকোর বন্ধুদের চিকেনটা এবারে একটু সিদ্ধ করে নিচ্ছি। ওদেরও নুন টুন কিছু নয়, শুধু একটু হলুদ দিয়ে জাস্ট ফুটিয়ে দেওয়া। আর আমার চোকো বুড়োর আজকে শুধু দই দিয়ে ভাত দেওয়া হবে, কারণ কালকের একটু রিচ খাওয়া খাই হয়েছে। চোকোর বন্ধুদের ভাত, আর এখানে হচ্ছে চিকেন।
এক টুকরো করে কেক দেওয়া হবে। চলো চলো চলে চলো চলো চলো। উড়ে যাচ্ছিল যেতে যেতে বেঁচে গেছে। আইলালে দিকে আইলালে কিছু করবে না, তুমি আসো না। মুখ দেখলে ও কিছু করবে, তুমি আসো কিছু করবে না। চলো চলো ওই গ্রাম খাইয়ে কিনে বড় করে একটু খানা হয়েছে। দিয়ে দাও, দিয়ে দাও, কিছু করবে না। তুমি ভয় পাচ্ছ কেন? পড়ে যাবে রিমোটটা, পড়ে যাবে। না না পড়বে না তো। ওই কেকটা ওর সঙ্গে মাখিয়ে দিলে খেয়ে নেবে। একটু কেকও খেয়ে নেবে, কেকও খেয়ে নেবে। ওকে দাও, ওকে 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 কম পড়ে গেছে, ও বেশি খায়। ও আগেরবার ওকে খাইয়ে এসেছিল, ও ছিল। হ্যাঁ এইটুখানি ছিল, সব কটা মরে গেছে, ও একা বেঁচে গেছে, সব মরে গেছে পুরোগুলো। পিঠে কি কাজ করছিল? ওরা তো খেয়ে চলে গেছে ভাতটা, ওরা কেকটা খায়নি। এখানে দেখতে পাচ্ছ দুটো শালিক পাখি, ওরাই ঠুকরে ঠুকরে কেকটা খাচ্ছে, কেউ তো খাচ্ছে। স্কুল থেকে এসছে, দেখো পায়ে এইসব করে। আর হাতে কোথায় হয়েছে? হাতেও হয়েছে, ওই তো লাল হয়ে গেছে। কি করে হয়েছে? বোলিং করছিলে? বোলিং বাবা, তোর ব্যাগটা কোথায়? ও নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। আচ্ছা, এরকম যে পায়ে হলো আর কি হবে? ব্যথা করছে তো? ও ব্যথা করছে না? ওলে বাবালে, ওলে বাবালে, দেখাতে হবে না বাবা। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। গো। তো দেখতেই পেলে মিমো কীরকমভাবে স্কুল থেকে খেলতে গিয়ে ইনজিওর হয়েছে। যদিও বাচ্চাদের খেলতে গেলে এরকম হবে। রিমো আমাকে আবার বকাবকি করছে, মানে আমি বলেছি ওর বাবাকে যে তুমি কেন ক্রিকেটের ব্যাটটা কিনে দিয়েছো, সেই জন্য এরকম হয়েছে। তো রিমোর বাবাকে ওটা বলার জন্য রিমো আবার আমাকে বলছে, তো তোমাদের বয়সে গিয়ে কি ও খেলবে? এই বয়সে খেলবে, হাত পা ভাঙবে, লাগবে, এটা তো কমন ব্যাপার। মানে আমার রিমো বড় হয়েছে, যাই হোক। তো আর আমি একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, জ্বর, খুব মাথা ব্যথা করছে। এক্ষুনি প্যারাসিটামল খেলাম। এবারে পিটিতে যাব, পিটিতে দুটো ফেসিয়ালের বুকিং আছে আমার। তো চলো।